আপনি যদি দেখেন 47 সালের পর থেকে 52, 62, 69-এর 70 আন্দোলন, ছাত্ররা জীবন দিয়ে তারা দেশকে রক্ষা করেছে, মানুষের গণতান্ত্রিক অধিকার বিজয় ছিনিয়ে এনেছে। তারা কিন্তু কেউ রাজনৈতিক দল করেনি। দিস ইজ দ্য ফার্স্ট টাইম। এর সাথে স্টেক হোল্ডার যারা ছিল সবাইকে কি এনসিপিতে সম্পৃক্ত করা হয়েছে? না, আরো অনেকে বের হয়ে গেছেন। মাদ্রাসার ছাত্রছাত্রীরা, বেসরকারি ছাত্ররা অনেক জীবন দিচ্ছে, শিশুরা জীবন দিচ্ছে। সম্মিলিত প্রচেষ্টার ছাত্র সমাজের ফসল এটা। তার মানে সমস্ত ছাত্র সমাজকে কিন্তু এনসিপি প্রতিনিধিত্ব করতে পারে না, এটা করতে পারে না, সেটার প্রতিফলিত হবে না জনগণের। তারপরেও আমাদের চেয়ারম্যান সাহেব তারেক রহমান সাহেব তরুণদেরকে অগ্রাধিকার দিয়ে তিনি একটা পরিকল্পনা করেছেন। তরুণদেরকে, এই 40% ভোটার, 4,12,00,000 তরুণ ভোটার, এদেরকে অগ্রাধিকার দিয়ে রাষ্ট্রীয় পরিচালনায় সম্পৃক্ত করে তাদের চিন্তা চেতনা আশা আকাঙ্ক্ষাকে তিনি সম্পৃক্ত করেছেন 31 দফায়, এবং প্রত্যেকটি সেক্টরে তিনি গড়ে তুলেছেন তরুণদেরকে সম্পৃক্ত করার জন্য পরিকল্পনা তিনি করেছেন। তরুণকে বাদ দিয়ে তিনি কিন্তু সেটা করেননি। তরুণদেরকে প্রায়োরিটি দিচ্ছেন নেতৃত্বের ক্ষেত্রে, তাদের কর্মসংস্থান, ডিজিটালাইজ বাংলাদেশ করার জন্য, স্বনির্ভর বাংলাদেশ করার জন্য প্রতিটি সেক্টরে তরুণদেরকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে তিনি পরিকল্পনা। ডাকসু নির্বাচনের প্রেক্ষাপট কি একটু ধাক্কা দিয়েছে আপনাদেরকে? কারণ এই ম্যাডাম খালেদা জিয়ার মৃত্যু, তারেক রহমানের দেশে ফেরা, প্রশাসনের পক্ষ থেকে তারেক রহমানকে নিরাপত্তা দেয়া, এমন একটা পরিস্থিতিতে ডাকসু নির্বাচনটা একদমই একদিকে চলে গেল, সেটা আপনাদের পলিটিক্যাল। দেখুন, আমরা তো বিএনপি সবসময় বলেছে যে বিশ্ববিদ্যালয়গুলোতে গণতান্ত্রিকভাবে ছাত্র সংসদ আন্দোলন করেছে, হোক, ছাত্ররা প্রতিনিধিত্ব করুক, নির্বাচিত হোক, তাদের সমস্যা তারা ছাত্র সংসদের মাধ্যমে প্রতিফলিত হোক, তারা করুক। এটা একটা গণতান্ত্রিক চর্চা, রীতিনীতির মাধ্যমে নেতৃত্ব বিকশিত হবে ভবিষ্যতে। এটা সবসময় বিএনপি ছাত্রদল, বিএনপি চেয়েছে, দীর্ঘ সময় এটা হয়েছে, এটা ভালো দিক একটা আমাদের জন্য, নেতৃত্ব তৈরি হয়েছে। আমরা তো এনসিপি যারা আসছে তারা স্বাগত জানায়, বিএনপি সম্পৃক্ত করেছে, স্বাগত জানিয়েছে। নতুন নেতৃত্ব ভবিষ্যতের জন্য সৃষ্টি হচ্ছে, এটার জন্য আমাদের আশার আলো, তারা একটু সামনের দিকে এগিয়ে আসবে কেউ না কেউ। তা আমরা সেটা মনে করি না যে ধরেন আপনার জনগণ তো সার্বভৌম ক্ষমতার অধিকারী, জনগণের মতামতের ভিত্তিতেই তো তারা যারা নির্বাচিত হবে তারাই তো রাষ্ট্র পরিচালনা করবে। আমরা তো সেই চ্যালেঞ্জ সামনে ছুড়ে দিয়েছি। বিএনপি তো জনগণের ব্যাপক সমর্থন নিয়ে সবসময় বিএনপি গণমুখী রাজনীতি করেছে। ক্ষমতায় যাওয়ার জন্য বিএনপি রাজনীতি করেনি, মানুষের কল্যাণে, জাতীয় স্বার্থকে সুরক্ষা দিয়ে বিএনপি সবসময় জনগণের আস্থা, ভালোবাসা, সম্মান, মর্যাদাটা রক্ষা করেছে। এই কারণেই বিএনপি এদেশের দীর্ঘ পথ পরিক্রমায় শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান থেকে এই পর্যন্ত 54 বছর পথ অতিক্রম হয়েছে আমাদের স্বাধীনতা। দলের বিদ্রোহী প্রার্থী, এরপরে হচ্ছে জুলাই অভ্যুত্থান পরবর্তী কিছু অভিযোগ, এই বিষয়গুলো কি জনগণের মধ্য থেকে আপনারা নিষ্পত্তি করতে পেরেছেন? সেগুলো কি মানুষকে ভোলানোর মতো কোনো কর্মসূচি আবার নিয়ে আসতে পেরেছেন? আপনি সেটা বলছেন, সেটা সেই চ্যালেঞ্জ তো আমাদেরকে মোকাবেলায়, সংকট চ্যালেঞ্জ মোকাবেলা করেই তো আমাদের সামনের দিকে এগিয়ে যেতে হচ্ছে। এটা তো কিছু কিছু তো রয়েছে, কিছু দুষ্কৃতিকারী থাকবেই, তারা খারাপ কাজ করবে সুবিধাবাদী দলের জন্য, সেটার জন্য আমরা চিন্তিত না। আমাদের চেয়ারম্যান সাহেব আপনি দেখেছেন, জবাবদিহিতা, স্বচ্ছতা, ন্যায় বিচার, মানুষের অধিকার, এর ওপর যেন জুলুম না করে, অত্যাচার, নির্যাতন, সন্ত্রাস, দখলবাজি, চাঁদাবাজি না করে। কত লোককে বহিষ্কার করা হয়েছে এই 1 বছর 5 মাসের মধ্যে, 4 মাসের। আবার অনেকে ফিরিয়ে আনছেন আপনারা। হ্যাঁ, এটা তো নির্বাচনের জন্য অনেক ত্যাগী নেতারা ভুলবশত হয়েছে, তাদেরকে ফিরিয়ে আনছে। কিন্তু এটা তো সত্য, উনি তো দেশের বাইরে থেকেও চেষ্টা করেছে, দেশে এসেও করছে। সত্যিকার কল্যাণমূলক মানুষের মর্যাদা প্রতিষ্ঠার জন্য, ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য, অধিকার প্রতিষ্ঠার জন্য বিএনপি তো সবসময় মানুষের কল্যাণে কাজ করেছে।